সপ্তম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য ইতিহাস বিষয়ের একটি মডেল প্রশ্নপত্র তৈরি করেছি। তোমরা আমার সাথে সাথে এই মডেল প্রশ্নপত্রটি তৈরি করো। প্রশ্ন এবং উত্তর দুটোই হবে। তো তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা 40 মিনিট। যে সিলেবাসগুলোর উপর তোমাদের পরীক্ষা হবে সেই বিষয়ের উপরেই আমি 50 নম্বরের একটি মডেল সেট করেছি। তো চলো আজকের প্রশ্নগুলো দেখে নিই, তার সাথে উত্তর। প্রথমে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ইলতুৎমিশ খলিফার কাছ থেকে অনুমোদন পান 1220 খ্রিস্টাব্দে, 1225 খ্রিস্টাব্দে, 1229 খ্রিস্টাব্দে, 1230 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1229 খ্রিস্টাব্দে। 2 নম্বরে দেখো, দৌলতাবাদ শহরের ভৌগোলিক অবস্থান ছিল কাবেরী নদীর তীরে, উত্তর ভারতে, দাক্ষিণাত্যে না যমুনা নদীর তীরে। উত্তর হবে দাক্ষিণাত্যে। 3 নম্বরে দেখো, শাসক হয়েও সুলতান উপাধি নেননি কে? বহলুল লোদি, রাজিয়া, খিজির খান, ইলতুৎমিশ। উত্তর হবে খিজির খান। 4 নম্বরে দেখো, নিকোলাস কোনটি ছিলেন ইতালীয় পর্যটক, চীনা পর্যটক, পার্সিক পর্যটক, রোমান পর্যটক। উত্তর হবে ইতালীয় পর্যটক। 5 নম্বরে দেখো, বাদশাহ বা পাদশাহ শব্দটি তুর্কি, ফরাসি, ফার্সি, সংস্কৃত শব্দ। উত্তর হবে ফার্সি শব্দ। 6 নম্বরে দেখো, মুঘলরা কান্দাহারের উপর নিয়ন্ত্রণ হারায় আকবরের আমলে, জাহাঙ্গীরের আমলে, হুমায়ুনের আমলে, শাহজাহানের আমলে। উত্তর হবে শাহজাহানের আমলে। নেক্সট দেখো, 7 নম্বরে, হিন্দুদের উপর থেকে তীর্থকর ও জিজিয়া কর তুলে নিয়েছিলেন সম্রাট বাবর, হুমায়ুন, ঔরঙ্গজেব, আকবর। উত্তর হবে আকবর। 8 নম্বরে দেখো, দহশালা বন্দোবস্ত প্রবর্তন করেন আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব, শের শাহ। উত্তর হবে আকবর। 9 নম্বরে দেখো, জাহানপনাহ শহর প্রতিষ্ঠা করেন গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, গিয়াসউদ্দিন বলমন না রাজিয়া। উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। 10 নম্বরে দেখো, মুঘল আমলে ভারতের প্রধান বন্দর ছিল সুরাট, চট্টগ্রাম, কালিকট, কাম্বে। উত্তর হবে সুরাট। এবারে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 1 × 10 সমান 10টি প্রশ্ন থাকবে 1 নাম্বার করে। প্রথম প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। ইলতুৎমিশ ও আলাউদ্দিন খলজির শাসনকালের মধ্যে দুজন গুরুত্বপূর্ণ এর নাম বলো, অর্থাৎ সুলতানের নাম বলো। উত্তর হবে গিয়াসউদ্দিন বলমন ও জালালউদ্দিন খলজি। নেক্সট দেখো, শূন্যস্থান পূরণ করো। খলিফা ইলতুৎমিশকে কি পাঠিয়ে পাঠিয়ে সুলতান হিসাবে কর্তৃত্বের অনুমোদন দিয়েছিলেন? উত্তর হবে দুর্বাস ও খিলাত। 3 নম্বরে, ঠিক না ভুল লেখো। দক্ষিণ ভারত অভিযানে আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি ছিলেন মালিক কম্বর। এটি হবে ভুল। 4 নম্বর, বেমানন শব্দটির খুঁজে বের করো। খরাজ, খামাস, জিজিয়া, আমির, জাকাত। খরাজ, খামাস, জিজিয়া, জাকাত এগুলো কর, আমিরটি কিন্তু নয়। 5 নম্বরে, তাহলে ওইটি হলো বেমানান, আমির। 5 নম্বরে তোকে একটি বাক্যে উত্তর দাও। রাঠোর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এটি মুঘল সাম্রাজ্য ও মারওয়ারের রাজপুতদের মধ্যে হয়েছিল, রাঠোরের যুদ্ধ। 6 নম্বরে, শূন্যস্থান পূরণ করো। শের শাহ সেনাবাহিনীর উপর নিয়ন্ত্রণ রাখতে ড্যাশ ও হুলিয়া ব্যবস্থা চালু করেন। দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেন। 7 নম্বরে, ঠিক না ভুল লেখো। মুঘলরা চট্টগ্রাম বন্দর দখল করে ফরাসিদের তাড়িয়ে দিয়েছিলেন না পর্তুগিজদের তাড়িয়ে দিয়েছিলেন, এটা ভুল হবে। এবারে বেমানন শব্দটি খুঁজে বের করো। প্রতাপাদিত্য, কেদার রায়, বৈরাম খাঁ, ঈশা খাঁ। উত্তর হবে বৈরাম খাঁ। এরপর চলে হবে 9 নম্বরে, একটি বাক্যে উত্তর দাও। সিরি শহরটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে আলাউদ্দিন খলজি। এবার 10 নম্বরে দেখো, ঠিক না ভুল লেখো। ফিরোজাবাদ শহরটি গড়ে তোলেন ফিরোজ শাহ তুগলক। এটা হবে ঠিক। এবার চলে যাব, নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ টিকা টাইপের প্রশ্ন, 2-3টি বাক্যের মধ্যে 4টি প্রশ্ন থাকবে তোমাদের 2 নাম্বার করে। প্রথম হচ্ছে, খলজি বিপ্লব বলতে কি বোঝায়? 2 নম্বরে, দিল্লি সুলতানিতে উলেমারের ভূমিকা কি সবসময় একই ছিল বলে মনে হয়? 3 নম্বর, পাট্টা ও কবিলত বলতে কি বোঝায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বরে, নূরজাহান চক্র কি? খুব ইম্পর্টেন্ট। কেন এবং কোথায় শাহজাহানাবাদ শহরটি গড়ে উঠেছিল? 6 নম্বরে, ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল? এরপর চলব, নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর লেখো 4-5টি বাক্যের মধ্যে। অর্থাৎ 4টি প্রশ্ন 3 নাম্বার করে থাকবে, করতে হবে। 1 নম্বর, আলাউদ্দিন খলজি কিভাবে মঙ্গল আক্রমণের মোকাবিলা করেন? 2 নম্বরে, ইলিয়াস শাহী এবং হোসেন শাহী আমলে বাংলার সংস্কৃতির পরিচয় দাও। 3 নম্বরে, আবুল ফজল কি বিখ্যাত কেন? 4 নম্বরে, টিকা লেখো যাবতী ব্যবস্থা। 5 নম্বরে, কিভাবে মধ্যযুগে ভারতে শহর গড়ে উঠত? 6 নম্বরে, ভাস্কো দা গামা কত খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন? পর্তুগিজ বণিকদের ভারতে আসার প্রধান উদ্দেশ্য
কী ছিল। এরপর চলে যাব নিচে যে কোনো দুটি প্রশ্ন অর্থাৎ রচনাধর্মী প্রশ্ন 8-10টি বাক্যের মধ্যে অর্থাৎ দুটি প্রশ্ন করতে হবে 5 নাম্বার করে। 1 নাম্বার, দিল্লির সুলতানদের সঙ্গে তাদের অভিজাতদের কেমন সম্বন্ধ ছিল তা লেখো। 2 নম্বরে, বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায় বিখ্যাত কেন। 3 নম্বরে, পানিপথের প্রথম যুদ্ধ, খানোয়ার যুদ্ধ, ঘরঘরা যুদ্ধের মধ্যে তুলনা করো। পানিপথের প্রথম যুদ্ধে যদি মুঘলরা জয়ী না হতো তাহলে উত্তর ভারত কারা শাসন করত। 4 নম্বরে, যদি তুমি বাদশাহ আকবরের মতো বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষের দেশের সম্রাট হতে তাহলে তোমার ধর্মনীতি কী হতো। শাহজাহানাবাদের নাগরিক বসতির প্রকৃতি বিশ্লেষণ করো। 6 নম্বরে, তুমি যদি সুলতানি আমলে দিল্লির একজন হও তাহলে কিভাবে তুমি দৈনন্দিন প্রয়োজনে জল পেতে পারো, এইগুলো বর্ণনা করো। অর্থাৎ এই দুটি প্রশ্ন করতে হবে। এখানে 6টি প্রশ্ন আছে অথবা আছে অনেকগুলো প্রশ্ন। তো তোমরা ভালোভাবে এই প্রশ্নটি দেখো এবং উত্তরগুলো তৈরি করো। আমি নিশ্চিত তোমরা এগুলোর থেকে অনেক প্রশ্ন কমন পাবে।